হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রশ্নটা কি আছে দেখে নাও। প্রশ্নটা আছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরাও জানো। আর প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে দেখো, কারণ তোমরা কলেজে প্রশ্নের উত্তরটা লিখছো, সেই কারণে এইচএস লেভেলের উত্তর লিখলে চলবে না, অর্থাৎ বাচ্চাদের মতো উত্তর লিখলে কিন্তু চলবে না। কিভাবে গুছিয়ে প্রশ্নের উত্তরটা তোমরা পরীক্ষায় লিখে আসবে একটু দেখে নাও। দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে? ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলিকে নাগরিকদের স্বাধীনতা, সাম্য ও ন্যায় বিচারের ভিত্তি হিসাবে গৃহীত হয়েছে। সংবিধানের তৃতীয় অংশে অর্থাৎ 12 থেকে 35 নম্বর ধারা এই অধিকারগুলি উল্লেখ করা হয়েছে, যা গণতন্ত্রকে শক্তিশালী করে এবং রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার রোধ করে। মোট 6টি মৌলিক অধিকার রয়েছে, যা প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে ভারতে মৌলিক অধিকারগুলো দেখে নাও। 1 নম্বর হচ্ছে সাম্যের অধিকার, অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি, যেটা আছে 14 থেকে 18 নম্বর ধারা। এখানে কি বলা হচ্ছে দেখো, এই অধিকার ভারতীয় সংবিধানের অন্যতম প্রধান স্তম্ভ। ধারা 14 অনুযায়ী আইন সম্মুখে সকল নাগরিক, অর্থাৎ আইনের সামনে সকল নাগরিক সমান এবং রাষ্ট্র সকলের জন্য সমান সুরক্ষা প্রদান করবে। 15 নম্বর ধারায় কি বলা হয়েছে? ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেছে, অর্থাৎ রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি অন্যায় বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। ধারা 16, সেখানে কি বলা হয়েছে? সরকারি চাকরিতে সমান সুযোগ সুবিধার নিশ্চিত দেয়, যাতে সব নাগরিক যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি পেতে পারে। ধারা 17, সেখানে কি বলা হয়েছে দেখো, অস্পৃশ্যতাকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। ধারা 18, বংশ এবং উপাধি ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করেছে, যদিও সামরিক ও শিক্ষাগত উপাধি অনুমোদিত। দেখো, এখানে দেখো এতগুলো ধারা, এইটুকুনির মধ্যে কিন্তু এতগুলো ধারা, 14 থেকে 18টা ধারা কিন্তু একদম ক্লিয়ারভাবে উপস্থাপন করা হলো। এইভাবে তোমাদের নোটটাকে কিন্তু প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? এবার দেখো, স্বাধীনতার অধিকার কি বলা হচ্ছে। দেখো, পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। স্টাডি মেটেরিয়াল তোমরা যদি কেউ পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে স্ক্রিনের নম্বর যে দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান, দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। দেখে নাও পরের যে পয়েন্টটা আছে, স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট টু ফ্রিডম। এখানে 19 থেকে 22 নম্বর ধারায় আছে। দেখো, গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা অপরিহার্য এবং সংবিধানের এই অংশ নাগরিকদের একাধিক মৌলিক স্বাধীনতা প্রদান করে। ধারা 19, নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা, তারপরে কি বলছে দেখো, মত প্রকাশের স্বাধীনতা, সমবায় গঠনের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমাবেশের স্বাধীনতা, যে কোনো স্থানে বসবাসের অধিকার, দেশ জুড়ে স্বাধীনভাবে চলাফেরা ও যে কোনো পেশা গ্রহণের অধিকার প্রদান করে। তবে রাষ্ট্র জনস্বার্থে বা আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু সীমাবদ্ধতা আরোপ করতে পারে। ধারা 20 দেখো, অপরাধ ও শাস্তির বিরুদ্ধে রক্ষা করে, যাতে কাউকে একই অপরাধে দুবার দণ্ডিত করা না হয়। ধারা 21, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নিশ্চিত করে, যেখানে সুস্থ পরিবেশ মানে স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং গোপনীয়তার অধিকার অন্তর্ভুক্ত। ধারা 22, গ্রেপ্তার ও আটক সংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা নির্ধারণ করে, যাতে নাগরিকরা বিনা কারণে আটক না হন। তারপরে কি বলা হচ্ছে দেখো, 3 নম্বর পয়েন্টটা দেখো। 3 নম্বর হচ্ছে শোষণ থেকে মুক্তির অধিকার, ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে দেখো, 23 থেকে 24 নম্বর ধারায় আছে এটা। এই অধিকার নাগরিকদের যে কোনো ধরনের শোষণ থেকে সুরক্ষা দেয়। ধারা 23, জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করেছে এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধারাটি মানব পাচার, বেগার শ্রম এবং অনৈচ্ছিক শ্রম নিষিদ্ধ করে। ধারা 24, শিশুদের কল্যাণ নিশ্চিত করতে 14 বছরের কম বয়সী শিশুদের কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ করেছে, বিশেষত কারখানা বা খনি শ্রমে। 4 নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 নম্বর ধারায় আছে।
ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য নাগরিকদের সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা প্রদান করেছে। ধারা 25 প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে ধর্ম গ্রহণ, চর্চা এবং প্রচারের অধিকার প্রদান করে, তবে এটি জনশৃঙ্খলা, নৈতিকতা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধের অধীন। ধারা 26 প্রতিটি ধর্মীয় সম্প্রদায়কে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার দেয়। ধারা 27 নিশ্চিত করে যে কারো কাছ থেকে ধর্মীয় কাজে ব্যয় করার জন্য কর আদায় করা যাবে না। কারো কাছ থেকে ধর্মীয় কাজে ব্যয় করবে, তার জন্য কর আদায় করা যাবে, সেটা করা যাবে না। ধারা 28 কি বলা হচ্ছে, ধর্মীয় শিক্ষা সংক্রান্ত বিধান নির্ধারণ করেছে যাতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নির্দিষ্ট ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক না করা হয়। এবার 6 নম্বর হচ্ছে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার। আর এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলছি, 29 থেকে 30 নম্বর ধারায় এটা আছে। সেখানে কি বলা হচ্ছে ভারতে বহু সংস্কৃতি, ভাষা, জাতিগোষ্ঠীর অবস্থান রয়েছে, তাই সংবিধান তাদের স্বাতন্ত্র্য বজায় রাখার অধিকার প্রদান করেছে। ধারা 29 জাতিগত ও ভাষাগত সংখ্যালঘুদের তাদের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য সংরক্ষণের অধিকার নিশ্চিত করেছে। ধারা 30 সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকার প্রদান করেছে এবং এই প্রতিষ্ঠানগুলোর ওপর বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এবারে 6 নম্বর হচ্ছে সাংবিধানিক প্রতিকার লাভের অধিকার। এখানে কি বলা হচ্ছে মৌলিক অধিকার রক্ষার জন্য এই অধিকারকে সংবিধানের প্রাণ বলে গণ্য করা হয়। ধারা 32 নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যাওয়ার অধিকার দেয়। এই ধারার অধীনে 5টি রিট, হেবিয়াস কার্পাস, তারপরে হচ্ছে ম্যান্ডামাস, তারপরে প্রোহিবিশন, এইভাবে 5টা হচ্ছে কি করা যায়, রিট জারি করতে পারে, যার মাধ্যমে রাষ্ট্রের অন্যায় বা অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়। এবার শেষে উপসংহার লিখতে হবে, দেখে নাও। ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা, ন্যায় বিচার এবং সাম্যের নিশ্চয়তা প্রদান করে। এগুলি গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি, যা নাগরিকদের শোষণ, বৈষম্য এবং অত্যাচারের হাত থেকে রক্ষা করে। সংবিধান নাগরিকদের এই অধিকারগুলি আইনি সুরক্ষা প্রদান করেছে এবং রাষ্ট্রের ওপর দায়িত্ব দিয়েছে এগুলো যথাসম্ভব বাস্তবায়ন নিশ্চিত করার। গণতন্ত্রকে সুষ্ঠু বিকাশ ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এই অধিকারগুলি অপরিহার্য। এই ছিল তোমাদের বাংলায় আলোচনা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবারে প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশে দেখে নাও। তোমাদের 6টা যে মৌলিক অধিকার আছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। 1 নম্বর দেখছো রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে। এইভাবে 6টা অধিকার আলোচনা করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট রাইট টু ফ্রিডম। 3 নম্বর আছে 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। আমাদের ইংলিশ ভার্সনেও নোটস কিন্তু তৈরি আছে, তোমরা যারা নোটস পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। আর আমাদের নোটসের কোয়ালিটি কিন্তু অনেকটাই বেটার অন্যদের থেকে। দেখছো তোমরা নোটস কীরকমভাবে লেখা আছে।